আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আই হোপ কি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাটন আলুর রেসিপি। আমি বাড়িতেই আপনারা মাটন আলুর রেসিপি খুব সহজে আমার পদ্ধতিতে বানাতে পারবেন। চলুন আমরা রেসিপির দিকে যাই। মাটন আমাদের বাঙালিদের খুব ফেভারিট একটা ডিশ। প্রথমে আমি মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি দই অ্যাড করব। তারপর এর মধ্যে আমি 2 চামচ আদা রসুন বাটা অ্যাড করব। তারপর আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি এবং হলুদ গুঁড়ো অ্যাড করেছি। আমি জিরে গুঁড়ো অ্যাড করেছি আর ধনে গুঁড়ো অ্যাড করেছি এবং এর মধ্যে আমি মাটন মশলা অ্যাড করে ভালোভাবে মাখিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে 2 স্পুনের মতো ঘি অ্যাড করব। তারপর এটাকে আমরা ভালোভাবে রেস্টে রেখে দেবো। এরপর আমরা কড়াই গরম করতে দিয়েছিলাম, তার মধ্যে আমি 2 স্পুনের মতো ঘি অ্যাড করেছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমরা 1 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করব। এই আমাদের গরম মশলা লাগবে। এদিকে আমার পেঁয়াজও কাটা হয়ে গিয়েছে। কড়াইয়ের মধ্যে আমি গরম মশলা অ্যাড করেছি। গরম মশলাটা আমার লাল হয়ে এসছে। এরপর আমি এর মধ্যে ধীরে ধীরে পেঁয়াজগুলো অ্যাড করে দেবো। আমি পেঁয়াজের মধ্যে লবণও অ্যাড করে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা গলে যায়। দেখুন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এর মধ্যে আমি কেটে রাখা টমেটো অ্যাড করে দিয়েছি এবং এটাকে আমি ভালোভাবে নরম হতে দেবো। এটা অনেকটা নরম হয়ে এসছে। এর মধ্যে আমি মাটনটা ঢেলে দিলাম। এরপর এটাকে আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন ধীরে ধীরে মটন থেকে জল বেরোচ্ছে। আমি এর মধ্যে আরও 1 গ্লাসের মতো জল ঢেলে দিয়েছি এবং ভালোভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ঢেকে দেবো। দেখুন আমার মটনটা ভালোভাবে ফুটছে। এই জলটা পুরোপুরি মরে যাবে। আমি ভালোভাবে আবার মটনটাকে মাখিয়ে নিচ্ছি। ধীরে ধীরে মটনের মধ্যে জলটা কমে আসছে। আমি আবার খুন্তি দিয়ে ভালোভাবে মটনটাকে নাড়িয়ে নিচ্ছি। আমি মটনটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব এবং ভালোভাবে কষতে হবে যে এর মধ্যে যে কোনো গন্ধ না আসে। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি।
আমার মাটনটা অনেকটাই গলে এসছে। এই কালারটাও ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন কি সুন্দর মাটনটা কালার এসছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু অ্যাড করব। দেখুন মাটনটা খুব সুন্দর হয়ে আসছে। আমি মাটনটার মধ্যে আলু অ্যাড করে দিয়েছি। এইভাবে আমার মাটন তৈরি হয়ে গিয়েছে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।